আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 61 জনের মৃত্যু, হাসপাতালে নেই রোগীর চাপ, কমেছে আইসিইউর চাহিদা। লকডাউনের সুফল বলছেন বিশেষজ্ঞরা। শ্বাসকষ্ট বাড়ায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন খালেদা জিয়াকে অক্সিজেন দেওয়া হচ্ছে, জানালেন মির্জা ফখরুল। শারীরিক অবস্থায় স্থিতিশীল। খালেদা জিয়াকে বিদেশ নিতে এখনও আবেদন করেনি পরিবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ সহায়তা দেবে সরকার, বললেন হানিফ। ঈদ কেনাকাটায় রাজধানীর মার্কেটগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দূরপাল্লার বাস ও লঞ্চ চালাতে চান পরিবহন মালিকরা। বলছিলাম সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। এবারে পুরো খবর। করোনায় দেশে একদিনে আরও 61 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11,705 জন। গত 24 ঘন্টায় 1,914 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হলেন 7,65,596 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত 24 ঘন্টায় 3,870 জন করোনা মুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 6,95,032 জন করোনা রোগী। রাজধানীর হাসপাতালে নেই করোনা রোগীর চাপ। প্রতিদিনই খালি হচ্ছে শয্যা, চাহিদা কমেছে আইসিইউর। করোনা পরীক্ষা কেন্দ্র নেই তেমন ভিড়। টিকা নেওয়ার ব্যাপারে মানুষের আস্থা বেড়েছে। এমন পরিস্থিতিকে ইতিবাচক ও লকডাউনের সুফল হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন এস এম আরিফ। স্বজনদের এই তোড়জোড় করোনা আক্রান্ত রোগীর সাথে দেখা করার। প্রিয়জন 1 মাস ধরে ভর্তি মুগদা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে। শ্বাসকষ্ট সহ নানা সমস্যা মোকাবিলা করে এখন অনেকটাই সুস্থ। গ্রামের বাড়িতে গেছিলেন, তারপর আসার পরে হঠাৎ জ্বর থেকে এই এটা আসে। যে অবস্থায় গেছিল, কিন্তু লাইফে তাকে আইসিইউর সাপোর্ট লাগতো, কিন্তু ইনশাল্লাহ তার আইসিইউর সাপোর্ট লাগে না। এখন রোগী ভালোই আছে, খাওয়া দাওয়া রুচি আছে। আসার কথা, পুরো হাসপাতালের করোনা পরিস্থিতিই এখন অনুকূলে। 3 দিনের তথ্য বলছে, নতুন ভর্তি রোগীর থেকে সুস্থ হয়ে ঘরে ফেরার হারই বেশি। বর্তমানে হাসপাতালের 360টি জেনারেল বেডের মধ্যে খালি 264টি, আর 24 আইসিইউ বেডে রোগী আছে 19টিতে। একই চিত্র রাজধানীর অন্য হাসপাতালেরও। রোগীর চাপ কমার সাথে সাথে চাহিদা কমছে আইসিইউ বেডের। আর পরীক্ষা কেন্দ্রেও নেই এতদিনের মতো ভিড়। বাবা কিছুদিন আগে করোনা পজিটিভ হয়ে মারা গিয়েছে। আমি আর আমার আম্মু দৌড়াদৌড়ি করেছি তার সাথে, এই কারণে সন্দেহভাজন আমরা টেস্ট করতে এসেছি। গতকালকে থেকে আমার একটু গায়ে জ্বর, এই জন্য আজকে আসছি। গত মাসে করেছিলাম আমি, তখনও পজিটিভ আসছে। টিকা নিয়েও মানুষের মধ্যে বাড়ছে আস্থা। তো আজকে দ্বিতীয় ডোজ দিছি, কিন্তু এর ভিতরে কোনো সমস্যা হয় না। কিছু না কিছু তো আছে, নাহলে মানুষ কেন নিচ্ছে এটা। তো এখন সেকেন্ড ডোজ আজকে নিলাম, আশা করি কিছুটা তো মানসিক প্রশান্তি অবশ্যই আছে। সংক্রমণ ও মৃত্যুহার কমার ধারাবাহিকতা ধরে রাখতে স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সম্মিলিতভাবে এই যে একটা সুন্দর পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের করোনা বিষয়ে, সেটা যেন আমরা রক্ষা করার জন্য সতর্ক থাকি। এবং এখানে গাফিলতি করা চলবে না, গুরুত্ব না দিয়ে এরকম পরিস্থিতি করা চলবে না। কিন্তু এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। শ্বাসকষ্ট বাড়ায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অক্সিজেন দেওয়া হচ্ছে, এমন তথ্য জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে আশ্বস্ত করেন তিনি। এক ভার্চুয়াল আলোচনায় এইসব কথা জানান মির্জা ফখরুল। আর ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশের পাশাপাশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। রিপোর্ট মাহবুব সৈকতের। করোনায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকদের সিদ্ধান্তে সোমবার সকালে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতিতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দলের নেতা কর্মীরা। আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে
ওনার জন্য দোয়া করার জন্য বলবেন। ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, দেশের পাশাপাশি বিদেশি অভিজ্ঞ চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেগুলো এখানকার চিকিৎসকরা কালেকটিভলি করছেন। সংশ্লিষ্ট দেশে বিদেশে যে কনসালটেন্টরা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। ভার্চুয়াল আলোচনা সভায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি এখনো সিসিউতে আছেন এবং অক্সিজেন তার দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। সুচিকিৎসা আর সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের চিকিৎসকরা তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং পরবর্তী চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এদিকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে এখনও পরিবার থেকে আবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানী পূর্ব রাজাবাজার এলাকায় মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী পবিত্র ঈদুল ফিতরের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য আবেদন করলেও তা আদালতের মাধ্যমে আসতে হবে। বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকার সব ব্যবস্থা করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটা হাসপাতালে, বেসরকারি একটা হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সেখানে বিশেষজ্ঞরা, ডাক্তাররা তার চিকিৎসা সেবা দিচ্ছেন। এই পর্যন্ত আমাদের জানা, তার তরফ থেকে কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে। মাননীয় প্রধানমন্ত্রী যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তবে চিকিৎসার নামে বিদেশে নিয়ে যাওয়া বিএনপির দাবি অমূলক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। আরও তথ্য রাকিব হাসানের। প্রধানমন্ত্রীর পক্ষে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এই অনুষ্ঠান। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ৭১-এর পুরনো শত্রুরা পিছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়। ওরা আজকে ক্ষমতার উন্মাদনায় মেতে উঠেছে। ওরা আজকে শাপলা চত্বরে জড়ো হবার ডাক দেয়। ওরা আজকে এই সরকার উৎখাত করতে চায়। সেই পুরনো শকুনেরা পিছন দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সকল বাধা অতিক্রম করে দলীয় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। ষড়যন্ত্রকে মোকাবেলা করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা প্রতিহত করব। প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বলেন, চিকিৎসার নামে বিদেশে নেয়ার দাবি সম্পূর্ণ অমূলক। বিএনপি যেভাবে বলছে তাকে বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। এই করোনার চিকিৎসা তো সব দেশে একই রকম, এবং যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। সেখানে প্রতিদিন অনেক বেশি মানুষ মারা যায়। সুতরাং তারা কেন এই করোনার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। করোনাকালীন সময়ে বিএনপি নেতাদের ভূমিকার সমালোচনা করে রাজধানীর পুরান ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সরকারের পক্ষে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা তার নিজস্ব চিকিৎসক বিশেষজ্ঞরা করছেন। সর্বোচ্চ চিকিৎসা সেবা যাতে পেতে পারে সে ব্যাপারে আমরা সকলের সহায়তা আমরা করে এসেছি। আমাদের সরকার সবসময় সেই সহায়তা করতে প্রস্তুত। এদিকে মাহে রমজান উপলক্ষে আজও রাজধানীতে ইফতার সামগ্রী বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এবারে প্রসঙ্গ ঈদ কেনাকাটা। ঈদের কেনাকাটায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক না পরে ক্রেতারা ঢুকছেন মার্কেট শপিং মলে, আর তা দেখেও না দেখার ভান করছেন দোকানিরা। কারণ
পণ্য বিক্রিকে মুখ্য হিসেবে দেখছেন তারা। এতে করোনা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ছে। এমন অবস্থায় নগরীর বিভিন্ন মার্কেট শপিং মলে অভিযান চালিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। বিধি না মানায় অনেককেই জরিমানা করা হয়। রিপোর্ট ডেনিত রঙের। ঈদের কেনাকাটায় রাজধানীর শপিং মল এবং মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়, আর সেই সাথে বেড়েছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার প্রবণতা। দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং মলে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক ছিল না অনেকের মুখেই, কিন্তু কমতি ছিল না অজুহাতের। তবে নিজেদের অবস্থানে স্পষ্ট ভ্রাম্যমাণ আদালত, তাই ক্রেতা বিক্রেতা অনেককেই গুনতে হয় জরিমানা। ভিতরে অনেক গরম, যে ক্ষেত্রে আমি মনে করেন যে জাস্ট মাস্কটা নাকের নিচেই ছিল, কারণ এই পাশে একদমই অন্ধকার। সেক্ষেত্রে আমি জাস্ট খুলে বসছি, সেক্ষেত্রে আমাকে টেনে নিয়ে আসছে, আমি নিয়ে আসে মাস্কটা খুলছি, এই আর কি। সে কিন্তু দেখছে আমার মাস্কটা নেমে গেছে, আসার পর আমাকে জরিমানা করলো। না, মাস্ক পরি না, সেটা আমি বলতেছি মাস্ক পরি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঈদের কেনাকাটা করতে এসে কেউ যেন করোনার ঝুঁকি না বাড়ান তা পর্যবেক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে যারা দোকানদার আছেন তারা তাদের দোকানের অভ্যন্তরে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বটা মেনটেন করবেন, যে আমরা কেনাকাটা করতে গিয়ে যেন আমাদের জীবনের মূল্যের চেয়ে কেনাকাটা বড় না হয়, সেই দিকটার মধ্যে আমরা দেখব। তা আমরা একই সাথে স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব যেটা বজায় রেখে যেন সবাই কেনাকাটা করে, সেই দিকটা আমরা নিশ্চিত করব। ক্রেতারা অভিযোগ করেন, কিছু কিছু মার্কেটে জীবাণুনাশক ট্যানেল, তাপমাত্রা মাপা এবং হাত পরিষ্কারের সরঞ্জাম থাকলেও বেশিরভাগ শপিং মলেই তা নেই। অনেক মার্কেটে আছে, অনেক মার্কেটে নেই। অনেক জায়গায় ভালোই আছে, অনেক মার্কেটে ঠিক আছে। এরকম যদি থাকে স্বাস্থ্য সব মার্কেটে, তাহলে মনে করেন সুবিধা হবে। সব জায়গায় থাকা উচিত, কিন্তু আমরা অনেকেই জনগণ সেটা বুঝতে চাই না। দেখা যায় মেশিন আছে, কিন্তু এরকম জীবাণুনাশক পড়তেছে না শরীরে। ঈদ ঘনিয়ে আসায় মার্কেটগুলোতে ভিড় আরও বাড়বে, তাই স্বাস্থ্যবিধি পালনে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান ক্রেতাদের। ডেনিত রং, মাই টিভি, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর পল্টনের চায়না টাউন মার্কেট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। দুপুর 12টার দিকে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়। সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে বন্ধ করা হয়েছে চায়না শপিং মল। কয়েকদিনই মার্কেটের সমবায় সমিতি স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুরোধ করে। কয়েক দফা বলার পরেও তারা স্বাস্থ্যবিধি না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে লকডাউনের সরকারি পদক্ষেপের সাথে দ্বিমত না থাকলেও স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস এবং লঞ্চ চালানোর সুযোগ চান মালিকরা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চালানো সম্ভব, তবে অসতর্কতার জন্য ঈদুল ফিতরের আনন্দ যাতে বিষাদে পরিণত না হয় সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। করোনা সংক্রমণ রোধে লকডাউন ও বিধিনিষেধের মেয়াদ বাড়ল 16 মে পর্যন্ত। তবে চলমান লকডাউন 5 মে শেষ হলে 6 মে শেষে সীমিত পরিসরে গণপরিবহন চলবে। বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। গণপরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট চলাফেরা করতে পারবে, আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। সরকারি পদক্ষেপের সাথে দ্বিমত না থাকলেও স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস এবং লঞ্চ চালানোর সুযোগ চান মালিকরা। সত্যিকার অর্থে আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে, এক কথায় মার্কেট টার্কেট সহ যেভাবে খোলা আছে তাতে কিন্তু লকডাউন শুধুমাত্র পরিবহনের উপরেই এই লকডাউনটা আসছে, কিন্তু যার প্রয়োজন সে কিন্তু চলে আসতেছে। আমরা স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে কিন্তু আমরা নৌযানগুলি পরিচালনা করেছিলাম। আনঅথরাইজড ভেহিকল যেগুলি সিএ 3 হুইলার থেকে শুরু করে সব রকমের গাড়ি এবং প্যাসেঞ্জার উঠাইতেছে, নিয়ে আসতেছে। মানুষের যাতায়াত কিন্তু বন্ধ হয় নাই। ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িতেই কিন্তু স্বাস্থ্যবিধিমালা সবসময় মানে বেশি। আর যারা এইটার বালাইয়ের ধারে কাছে যায় না, তাদের গুলি যদি চলে তো এটা কেমন দেখা যায় বলেন তো। শ্রমিকদের জন্য সহায়তার পাশাপাশি বন্ধ থাকা পরিবহন প্রতিষ্ঠান টিকিয়ে রাখতেও প্রণোদনা দেওয়ার দাবি জানান তারা। আমাদের নৌ শ্রমিকদের জন্য কোন রকমের কোন সহায়তা এ পর্যন্ত আসে নাই। আমরা আর্থিক সহযোগিতা পেতে পারি এবং জাহাজগুলির যাতে ইনস্টলমেন্টগুলি আমরা পরবর্তীতে সময় বৃদ্ধি পেতে পারি। লকডাউনের বিদ্যমান ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লকডাউন সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় হয়, লকডাউন কিন্তু সারা দেশব্যাপী হয় না, এটা সায়েন্টিফিক না। যেই এলাকাগুলিতে সংক্রমণ বেশি, আপনি এরকম একটা নির্দিষ্ট জায়গায় লকডাউনটা কার্যকর। সারা দেশব্যাপী আপনি জীবিকা বন্ধ করে দিয়ে
লকডাউন চলতে পারে না, এটা কোথাও হয় না। স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চালানো যায় বলে মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আন্তঃজেলাগুলিও চলতে দেওয়া উচিত, তবে যেটাই করি না কেন সেটাকে আমার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নাশকতার মামলায় তৃতীয়বারের মতো হেফাজতের নেতা মামুনুল হককে 5 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। আর সংগঠনটির আরেক নেতা জোনায়েদ আল হাবিবের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে আনা হয়। প্রতিবেদন এস এম খুরশেদ আলমের। হেফাজতের দুই নেতা মাওলানা মামুনুল হক ও মাওলানা জুনায়েদ আল হাবিবকে আনা হবে বলে সিএমএম আদালতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। দুপুরে পৃথক গাড়িতে করে দুই নেতাকে পুলিশি প্রহরায় আদালতে আনা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে কর্মসূচিকে ঘিরে সহিংসতার পৃথক ঘটনায় পল্টন থানার 2 মামলায় মামুনুল হককে হাজির করে 17 দিনের রিমান্ড চায় পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে আদালত আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2013 সনের মামলা সহ এবং 2021 সনের মার্চ মাসে যে মামলাগুলো হয়েছে সব মিলিয়ে প্রায় 10টি মামলা আজকে আদালতে উঠেছিল এবং মামুনুল হকের যে তাদের পুলিশ রিমান্ড চেয়েছিল 10 দিনের রিমান্ড একটি মামলায়, সেখানে 3 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে এবং আরেকটি মামলায় সে মাওলানা মামুনুল হককে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেখানে 2 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। মামুনুল হককে নির্দোষ বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মনে করি উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। একই ঘটনায় 3 মামলায় হেফাজতের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে হাজির করে রিমান্ড চাইলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হেফাজতের সময়ের মামলা হচ্ছে 4টা, আর বায়তুল মোকাররমের ওখানকার ঘটনার মামলা হচ্ছে 3টা। পরে কঠোর নিরাপত্তায় মামুনুল হক ও জুনায়েদ আল হাবিবকে আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হয়। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। সংবাদের রিপোর্টে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন থিফগার্ড মাইটেক। মার্কেট শপিং মল চালু হলেও ক্রেতা সংকটে প্রযুক্তি পণ্য বিক্রেতারা টুকটাক যাও বিক্রি হচ্ছে, দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন গত কয়েক সপ্তাহের মতো এখনও কম্পিউটার যন্ত্রাংশের সংকট রয়েছে। সাপ্তাহিক আয়োজন থিফগার্ড মাইটেকে প্রযুক্তি পণ্যের সেই খবরই জানাচ্ছেন মোবাল্লিক করিম। ক্রেতাদের আনাগোনা কম, তাই বিক্রিও তেমন নেই। 2-1জন ক্রেতা যারা আসছেন তাদের অনেকেই কম্পিউটার পণ্যের দাম নিয়ে অস্বস্তিতে পড়ছেন। যে মনিটর আমরা আগে 10,500 কিনতাম এখন 12,500 হয়ে গেছে। গ্রাফিক্স কার্ডের দামও কিছুটা বাড়তি। বিক্রেতারা বলছেন পণ্য সংকটের কথা। কম্পোনেন্ট আইটেমগুলো যেমন মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স এগুলো করে খুব অল্প কিছু ইম্পোর্ট হয়। অনেকগুলো পার্টসই পাওয়া যায় না, যেমন জিপিইউটা খুবই শর্ট আছে। মার্কেটের প্রায় প্রতিটি দোকানের চিত্র একই। বিক্রেতারা জানালেন পরিবহন ব্যবস্থা পুরোপুরি চালু হলে দাম কিছুটা কমতে পারে। প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আসতেছে না, করোনার কারণে ইনপুট বন্ধ আছে, তো আমদানি বন্ধ, এই জন্য একটু মার্কেট ডাউন করে। এদিকে গণপরিবহন চলাচল না করায় মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা তেমন একটা চোখে পড়েনি। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। রমজান মাস শেষ হবার পথে, অথচ এখনও রাজধানী বেইলি রোডের ইফতার বাজারে নেই জমজমাট সেই পুরনো চেহারা। অবশ্য প্রতিষ্ঠিত কয়েকটি দোকানে বাইরে ইফতার কিনতে রয়েছে ক্রেতাদের ভিড়। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচা কেনা। রিপোর্ট শিউলি রোজার। সিয়াম সাধনার মাস রমজানের চলছে শেষ 10 দিন, তবে এখনও ইফতার বাজারগুলো আগের অবস্থাতেই আছে। নেই হাকডাক, নেই আয়োজন। করোনা মহামারীর ছোবলে বিবর্ণ বেইলি রোডের ইফতারের দোকানগুলো। তবে স্থায়ী কিছু দোকানে সামান্য ভিড় দেখা যায় ইফতারের আগ মুহূর্তে। আমাদের বিক্রি বলতে নাই, আমার পুঁজি উঠে আসবে কিনা এটা নিয়ে আমি খুব চিন্তিত। কারণ আমি আমার যে স্টাফ আছে তাদের বেতন দিতে পারবো কিনা এটাও আমার এখন খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে। না, সেই জমজমাটটা নাই, আগের মতো নাই। করোনার কারণে, স্বভাবত কারণে কমে গেছে। লকডাউন শিথিল করার পরে এখন তুলনামূলক আমাদের বেচা বিক্রি কিছুটা বৃদ্ধি পেয়েছে। জি, কাস্টমার কম। চাহিদা মতো ইফতার সামগ্রী না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের।
কিছু কিছু আছে যে ইফতারের সময় আমরা সাধারণত কিনে থাকি মুখরোচক কিছু খাবার, এগুলো কম কিছু আগের চেয়ে। চাহিদা মতো তো আর পাওয়া যাচ্ছে না আগের মতো, তার মধ্যে থেকে যতটুকু পারা যাচ্ছে তাই নিয়ে আমরা হয়তো ইফতার করছি। করোনার কারণে আশানুরূপ ব্যবসা করতে না পারায় হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মুখে সিন্ডিকেট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলা 11টায় ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম। তবে এর প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এম আব্দুস সুবহানের মেয়াদ শেষ হচ্ছে। সকালে সিন্ডিকেট সভার আহ্বান করা হয়। অবৈধভাবে নিয়োগ দেওয়া হবে এই আশঙ্কায় সভা বন্ধের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতি বিরোধী শিক্ষকবৃন্দ। এর আগে সকাল 9:30 উপাচার্যের বাসভবনের গেটে অবস্থান নেয় চাকরি প্রত্যাশী ছাত্রলীগের বর্তমান ও সাবেক সদস্যরা। যে তারা হয়তো ধারণা করছে যে নিয়োগ যাবে, কিন্তু নিয়োগ অ্যাডহক দিলে সেটা সিন্ডিকেটে নট নেসেসারি, সিন্ডিকেটে যাবে না, এমনি দিতে পারে। এবারে গ্রাম বাংলার খবর। ঈদ মৌসুম হলেও লকডাউনের কারণে বিপাকে পড়েছে কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্প। চলমান বিধিনিষেধের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। এতে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে এই শিল্পের সাথে জড়িত মালিক, শ্রমিক, পাইকারি ব্যবসায়ীরা পরিবার নিয়ে রয়েছেন বিপাকে। প্রতিনিধি শাহ নূরের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঢাকার পরে দেশের পাদুকা শিল্পের সবচেয়ে বেশি বিকাশ ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। বর্তমানে ছোট বড় মিলিয়ে 10 থেকে 12,000 কারখানা রয়েছে এখানে। তবে করোনায় কয়েকটি দোকান ছাড়া সব কারখানাই বন্ধ রয়েছে। প্রতি বছর ঈদের আগে ভৈরবের জুতার দোকানগুলোতে থাকে শ্রমিকদের কর্মব্যস্ততা, কিন্তু এবারের চিত্র পুরোই ভিন্ন। লকডাউনের কারণে নেই কর্মচাঞ্চল্যতা। এতে করে পাদুকা শিল্পের সাথে জড়িত শ্রমিকরা পড়েছেন বিপাকে। কর্মচারী নিয়ে অনেক বিপদে আছে আর কি। আমার 50 জন কারিগরের মধ্যে আছে 20 জন, 30 জনের বাড়িতে, এদেরকে আমি চাহিদা পূরণ করে রাখতে পারতেছি না। কারখানা বন্ধ দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তো সেভাবে কাজ করতে পারছি না। আমরা কিভাবে চলাফেরা করবো, কাজ করে খাইবো? ক্রেতা সমাগম কম থাকায় অনেক নীরব পাইকার মার্কেটগুলো। দিশেহারা ব্যবসায়ীরা দুশ্চিন্তায় আর হতাশায় ভুগছেন। করোনার জন্য বেচা বিক্রি হচ্ছে না। কাজ কোম্পানিতে ফুলাবারে টাকা দিব করতে এমেতে কান্দে। আমরা দিন এনে দিন খাই, কিন্তু আমাদের মহাজনরা আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারে না। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের সরকার যেন আমাদের একটু সুযোগ সুবিধা দেয়। লকডাউনের কারণে বেচাকেনা কম থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই শিল্পের সাথে জড়িতরা, বললেন পাদুকা শিল্প সমিতির সভাপতি। ফ্যাক্টরি বন্ধ, দোকানপাট, বাড়ি, যোগাযোগ ব্যবস্থা বন্ধ। ভৈরবের জুতার শিল্প, জুতা কিন্তু টোটাল বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যায়। কোনো জায়গা থেকে পার্টি আসতে পারে না, যোগাযোগ ব্যবস্থা বন্ধ দিকে, যার ফলে আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত এই পাদুকা শিল্প। এই শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারের আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। এবার খেলার খবর। দল হারলে সমালোচনা হবেই, তবে অতীত ভুলে ভবিষ্যৎ সিরিজের দিকে মনোনিবেশ দেওয়ার কথা বললেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশ দলে নিজের অবস্থানের প্রশ্নেও শঙ্কিত নন কোচ। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা বলেন রাসেল ডমিঙ্গো। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে টাইগাররা। আরও জানাচ্ছেন এস এম আরিফ। করোনা প্রাদুর্ভাবের মাঝে বাংলাদেশ জাতীয় দলের এটি দ্বিতীয় বিদেশ সফর করে ফেরা। দুটি আলাদা ফরম্যাট হলেও ফলাফলে খুব বেশি পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের মতো শ্রীলঙ্কার সাথেও সিরিজ হার, ব্যবধান কেবল লঙ্কায় 1 ম্যাচ ড্র। হারের সমালোচনাও কম হয়নি, তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চান টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। টিম perform badly, there are always going to be question marks asked, and we've got to deal with it, and we've got to make sure we start playing better, and all we want to do is prepare well, make sure mentally we're ready for series against Sri Lanka. What happened in past, we can learn from it, but we've got to move on. Important we focus on the future. দক্ষিণ আফ্রিকান এই কোচের অধীনে দলে তেমন কোনো সাফল্য নেই, বরং একের পর এক সিরিজ হারে তৈরি হয়েছে অবস্থান সংকট। তবে এসব নিয়ে শঙ্কিত নন তিনি। Not concerned, no.
I'm enjoying working with the players. I'm enjoying the setup. There's obviously work to be done. I think under the Bangladesh team, in terms of domestic cricket, in terms of facilities for players to work on when we're not here, I think important to try and look at those aspects as well. So. সাকিব মুস্তাফিজ ফিরলে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজের দল আরও শক্তিশালী হবে বলে জানান রাসেল ডোমিঙ্গো। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এরই সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। করোনায় দেশে আরও 61 জনের মৃত্যু, হাসপাতালে নেই রোগীর চাপ, কমেছে আইসিইউর চাহিদা, লকডাউনের সুফল বলছেন বিশেষজ্ঞরা। শ্বাসকষ্ট বাড়ায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে অক্সিজেন দেওয়া হচ্ছে, জানালেন মির্জা ফখরুল। শারীরিক অবস্থা স্থিতিশীল। খালেদা জিয়াকে বিদেশ নিতে এখনো আবেদন করেনি পরিবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ সহায়তা দেবে সরকার, বললেন হানিফ। ঈদ কেনাকাটায় রাজধানী মার্কেটগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দূরপাল্লার বাস ও লঞ্চ চালাতে চান পরিবহন মালিকরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাল শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 ও 7 মে শপথ নেবেন বিধায়করা। শ্রীলঙ্কা সফর শেষে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। অতীত ভুলে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করতে হবে, বললেন প্রধান কোচ ডমিঙ্গো। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।